নমস্কার বন্ধুরা, আমি রাজকুমার এক মুঠো ক্রাইম চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, বর্তমানে কলকাতার আরজিকর কাণ্ড নিয়ে গোটা দেশ তোলপাড়। নির্যাতিত ডাক্তারকে সুবিচার পাইয়ে দেওয়ার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের কোনায় কোনায় আছড়ে পড়ছে সাধারণ মানুষদের প্রতিবাদ মিছিল। তার সঙ্গে রয়েছে সেই মিছিলকে দাবিয়ে দেওয়ার মতো সরকারের নোংরা চক্রান্ত। কেসটি এখন সিবিআইয়ের হাতে। ঘটনায় গ্রেপ্তার হয়েছে আরজিকরের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এবং সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। তবে আরজিকরে শুধুই কি নির্যাতিত ডাক্তারের মৃত্যু রহস্য লুকিয়ে রয়েছে, নাকি গোটা আরজিকরের কোনায় কোনায় চাপা পড়ে আছে রহস্যের গন্ধ? রহস্য কি রয়েছে লাশ কাটা ঘরেও? অভিযোগ সেখানেও রাতের পর রাত চলত কুকীর্তি। আরজিকর কাণ্ডে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের ওই মেডিকেল কলেজের মর্গে অবাধ যাতায়াত ছিল। শুধু সঞ্জয় নয়, ওই হাসপাতালে বছরের পর বছর দুর্নীতির যে সিন্ডিকেট গড়ে উঠেছিল, তাদের চাঁইদের কয়েকজনেরও রাত পারলেই নিত্য আনাগোনা ছিল মর্গে। কিন্তু রাতে তো ময়না তদন্ত হয় না, তাহলে এই মর্গ খোলা থাকতো কিভাবে? আরেকজন সিভিক ভলেন্টিয়ার এবং হাসপাতালের কিছু কর্মীর কি কাজ থাকতো সেখানে? তরুণী চিকিৎসক পড়ুয়ার খুন এবং ধর্ষণের তদন্তে নেমে এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে সিবিআই। তদন্তকারীদের সূত্রের দাবি, সঞ্জয়ের মোবাইল থেকে এমন কিছু ভিডিও উদ্ধার হয়েছে যা ওই মেডিকেল কলেজের মর্গের ভেতরের, যেখানে মরদেহের সঙ্গে সঞ্জয়ের সহবাসের ছবি মিলেছে। সন্দেহ এখানেই, নিছকে কি নেক্রোফিলিয়া রোগে আক্রান্ত হওয়ার কারণেই এমন কাণ্ড ঘটিয়ে তা মোবাইল বন্দি করে রাখত সঞ্জয়, না এর নেপথ্যে রয়েছে পর্নোগ্রাফির কোনো চক্রান্ত? এখানে বলে রাখা ভালো, নেক্রোফিলিয়া হলো মৃতদেহের সঙ্গে সহবাস করা এক ধরনের মানসিক ব্যাধি। তাই মোটা টাকার বিনিময়ে ওই সমস্ত ভিডিও বিদেশে বিক্রির সন্দেহ উড়িয়ে দিতে পারছে না তদন্তকারীরা। 9 আগস্ট রাতে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়কে। সেই সময় পুলিশ সূত্রের দাবি, সঞ্জয়ের মারাত্মক ঝোঁক ছিল পর্নোগ্রাফিতে। ভারতে নিষিদ্ধ অনেক পর্ন ভিডিও উদ্ধার হয়েছিল তার মোবাইল থেকে, যার মধ্যে ছিল মৃতদেহের সঙ্গে সহবাসের ভিডিও। তদন্তকারীদের দাবি, তার কিছু ওই হাসপাতালের মর্গ থেকে তোলা। কিন্তু মর্গে কে তুলত সেই ছবি? আরজিকরের মধ্যে দাপিয়ে বেড়ানো সিন্ডিকেটের কয়েকজন সেই ছবি তোলার কাজে যুক্ত ছিল বলেও প্রাথমিকভাবে কিছু তথ্য তদন্তকারীদের হাতে এসেছে বলে জানা যাচ্ছে। আরজিকরের তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনার তদন্তে নেমে বেশ কিছু জায়গায় দুর্নীতির হদিশ পেয়েছে সিবিআই। তার মধ্যে একটা বড় জায়গা ওই মেডিকেল কলেজের মর্গ। তদন্তে পর্নোগ্রাফি চক্রের পাশাপাশি বেওয়ারিশ মৃতদেহের হিসাবেও গরমিল উঠে এসেছে। সূত্রের দাবি, 2021 সাল থেকে বিগত কয়েক বছরে প্রায় প্রতিটি অর্থবর্ষেই অন্তত 60 থেকে 70টি করে দেহের হিসাব পাওয়া যায়নি। তবে সবথেকে বেশি সমস্যা দেখা দিয়েছে দেহাংশ নিয়ে। গরমিল রয়েছে মৃতদেহের কঙ্কাল নিয়েও। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।